Internet, this is Mahadi and welcome back to the channel Rid Road. So জনগণ, আমরা এখন আছি কই, এই জায়গাটার নাম সঠিক জানি না। মাত্র হচ্ছে চিলমারি নৌকাঘাটটা পার করলাম, পার হয়ে এই পারে চলে আসছি। আর এখন যাচ্ছি হচ্ছে গাইবান্ধার দিকে। এখান থেকে গাইবান্ধা একজন বললো যে 18 মাইল না 20 মাইল জানি, এখন জানি না কতটুকু। এখানে লোকদের প্রতি আর বিশ্বাস নাই, সুপরামর্শ আমরা কোনোভাবেই গ্রহণ করব না। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম হোটেল থেকে বের হওয়ার আগে, বাট সেই প্রতিজ্ঞা আমরা রক্ষা করতে পারি নাই। বাট এখন আমাদের রক্ষা করতে হবে, নাইলে আজকে দুর্গতি আছে কপালে। সো ব্যাটারিতে তেমন চার্জ নাই। সামনে যে কোথাও রেস্ট নিলে অথবা গাইবান্ধায় যখন আমরা সিঁড়িতে ঢুকবো, ছবিটা তুলবো, তখন ব্যাটারিটা চেঞ্জ করে নিব, আর তখন এই বাকি আপডেটটা দেবো ইনশাল্লাহ। উত্তরবঙ্গে এসে এরকম অনেক রোড পাইছি যেগুলো অনেক সময় ছবিতে দেখা হয়, বাট বাস্তবে কখনো দেখা হয় না। তো সেগুলো আজকে দেখে গেলাম, প্লাস হইতেছে রেকর্ড করে নিয়ে গেলাম আপনাদের জন্য, আপনাদেরকে দেখাবো বলে। তো অবশ্যই জানেন কেমন লাগতেছে এই নর্থ বেঙ্গল ট্যুর। আর একটু আগে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে বের হইলাম, লাঞ্চ করলাম গরুর মাংস দিয়ে, যেখানে বিল এসেছে 310 টাকা, প্লাস হচ্ছে ভর্তা ছিল কিছু, বাদাম ভর্তা, মাছ ভর্তা, আর খিচুড়িও খেয়েছি হাফ প্লেট, এই যা যা। আর এখান থেকে মানে যেখানে খাবার হোটেল ছিল ওখান থেকে গাইবান্ধা শহর 8.5 কিলোমিটার দেখাচ্ছিল। সো এখন হয়তো বা 6 বা 5 কিলোমিটার আছে। সো গাইবান্ধা যে জাস্ট কয়েকটা ছবি তুলে দেন আবার দৌড় দিতে হবে, বিকজ বগুড়া এখান থেকে আবার প্রায় 75 কিলোর মতো। সো রাশের উপর থাকতে হবে। আর বাসায় যেতে যেতে নির্ঘাত 11টা তো বাজবেই। মেমোরি কার্ডও ফুল হয়ে গেছে, জানি না কতক্ষণ রেকর্ড করতে পারবো, লেটস সি। সো সম্মানিত জনগণ, আমরা এখন আসি হচ্ছে জেলা প্রশাসনের কার্যালয় গাইবান্ধায়, আর আমরা এখন ডাইরেক্ট চলে যাব হচ্ছে বগুড়াতে। আর এই দিক দিয়ে পলাশবাড়ি হয়ে না যে আমরা যাব হচ্ছে পুলিশের ওই পাশে একটা রোড আছে, সেই দিক দিয়ে শর্টকাটে, যেহেতু আমাদের টাইম নাই, অলরেডি সন্ধ্যা হয়ে আসতেছে। সো যাওয়া যাক। আর স্টোরেজ তেমন নাই, এখন হচ্ছে একটু মাঝে মাঝে আসবো আর কি, জাস্ট মেন পয়েন্টগুলোতে কথা বলতে ইনশাল্লাহ। গাইবান্ধা শহর মোটামুটি বড় আছে, আর এখন বিকাল টাইম হওয়াতে মানুষ সংখ্যা অনেক বেশি, তো একটু ফিমসিম খাওয়া লাগতেছে। এখন হচ্ছে সামনে আমরা থানা খুঁজতেছি, থানার পাশ দিয়ে একটা রোড গেছে, ওই রোডে আমরা ঢুকে যাব।
এই আমরা এখান থেকে ডানা ঢুকবো। সো আবারও ভিতরে যাচ্ছি, জানি না কতক্ষণ লাগবে। এটা একটা হিউজ প্যারা, যেহেতু বিকাল টাইম, সো মানুষ বেশি, আর মানুষ বেশি হইলে একটু ঝামেলাও। একটু আগে বাইকটা হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যায় রানিং অবস্থায়, অ্যান্ড কিছু সময় ধরেও ট্রাই করে ওটা রিস্টার্ট পাইতে পারি নাই। পরে কিছুক্ষণ পরে হালকা রেস্ট টেস্ট দিলাম, দেন হচ্ছে আবার স্টার্ট নিল। ওভারহিট হওয়ার তো কোনো স্কোপই নাই, বিকজ একটু আগে অনেকক্ষণ তেল শেষ তেল শেষ তেল শেষ। তেল শেষ। রিজার্ভে চলে গেছে গাড়ি, গাড়ি রিজার্ভে চলে গেছে, গাড়ি রিজার্ভে গেছে, রিজার্ভে গেছে, তেল তেল রিজার্ভে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ও কি সুন্দর ভিউ। তেল শেষ হয়ে গেছে, 1000 টাকার তেল নিয়েছিলাম, ওইটাও শেষ। সামনে যে আবার তেল নিতে হবে, এখন ভালো তেল নিতে হবে, আদারওয়াইজ মুশকিলে পড়ে যাব। এই ব্রিজে আমার যতটুকু মনে হয় বাইকের কোনো টোল নাই, বাট বাইকের টোল 5 টাকা করে নিছে, 2 বাইকের 10 টাকা। আর সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যখন টিকিট চাইলাম তখন তারা টিকিট দিল হইতেছে মিডিয়াম ট্র্যাকের। কাঞ্চন ভাই আগে চলে গেছে, ঢেলে আর যদি টাইম থাকতো একটু ঝামেলা করতাম আর কি, বাজায় দেখতাম আর কি। মানে মানুষ কখনো মানে লোভ সামলাইতে পারবো না, মানে যত দিবেন ততই সে নিচে থাকবে। এনিওয়ে 10 টাকা কোনো ব্যাপার না, বাট বাটপারি এটা ঠিক না। সো সম্মানিত জনগণ, আমরা চলে আসছি গোবিন্দগঞ্জে। এই আমরা হাইওয়েতে উঠলাম, এখন দেখি একটানে চলে যাওয়ার চেষ্টা করব বগুড়ায়। মাঝখানে যদি তেল পাই তেল নিয়ে নেব। সো আছে এখন হচ্ছে বগুড়ার TMSS সিএনজি রিফিউলিং অ্যান্ড গ্যাসোলিন স্টেশনে। আর বগুড়া শহর সামনে, বাজতেছে 7:15। আর রাত তো হয়ে গেল, এখন চিন্তা হইতেছে কীভাবে কি যাব, বিকজ লাইটের আলো তো তেমন কিছুই বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, একটু রিস্কি লাগতেছে। তো এনিওয়ে আস্তে আস্তে দিয়ে যাইতে হবে। এখন রাত যতই গভীর হোক না কেন, আস্তে ধীরে যাওয়াটাই হচ্ছে আমাদের মেন ফোকাস এখন। সম্মানিত সুধী, আমরা এখন আছি 7 মাথাতে। এটা হচ্ছে 7টা মাথা, এটা হচ্ছে 7 মাথা। আর এখানে 7টা মাথা আছে, মানে 7টা গলি আছে, 4টা রাস্তা আছে, এই জন্য বলা হয় 7 মাথা। কাঞ্চন ভাই কি দই নেবে, এই কোন জায়গা থেকে নেবে? তো দই কেনার পর্ব শেষ, আর এখন আমরা রওনা দিছি ঢাকার উদ্দেশ্যে। বাজতেছে 8:15, অনেক রাত হয়ে গেছে। সো আর এখন যেহেতু রাত হয়ে গেছে, ভালো ফুটেজও আসবে না। সো মাঝে মাঝে আলো পাইলে তখন আসবো ইনশাল্লাহ। আর মেমোরি কার্ডও স্টোরেজও তেমন নাই, সো একটু কম আসা হবে এখন। রাস্তার প্রচুর বাজে কন্ডিশন, নুড়ি পাথরে ভরা, বাইক পুরা কাঁপাকাঁপি করতেছে। ট্রাক আবার
একটু ডিফিকাল্ট এখান থেকে যাওয়া। সো জনগণ, আমরা চলে আসছি সিরাজগঞ্জ মোড়ে। আর গতকালকে আমরা ওই পাশটায় ব্রেক দিয়েছিলাম, আর এখন চলে যাব হচ্ছে বামে। বামে গেলে হচ্ছে ঢাকা, মানে এখান থেকে হচ্ছে বঙ্গবন্ধু সেতু বামে। এটাই হচ্ছে সেই কি নাম জানি, চত্বরটার নাম ভুলে গেছি। এটা পানি ফেলাইছে কে আবার, আই হায়, কাম তো সারছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোল প্লাজা। বঙ্গবন্ধু সেতু কয়টা? হ্যাঁ আছে আছে। সো সম্মানিত সুধী, আমরা এখন উঠতে যাচ্ছি যমুনা সেতুতে। টোল 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 সব ডান। উপর থেকে কি সব দেখা যাবে বুঝতে পারতেছি না, দেখা যাক কতটুকু দেখা যায়। বাইকের পাওয়ার লস করতেছে, একটা ব্রেক দিতে হবে। আমাদের টার্গেট হচ্ছে 77 কিলোমিটারে যে ব্রেক দিব, মানে এখন 54 আছে, 77 হইলে দেন হচ্ছে একটা ব্রেক দিব। এই হচ্ছে রাতা যমুনা সেতু। আপনারা দেখেন কত জোস লাগতেছে, ওয়াও, পুরাই বাঁকানো রাউন্ড শেপ। এই যে কোনো যে দেখতে পারতেছেন জায়গাটা, ওই যে লাইটগুলা ডান দিকে চলে গেছে, সেই সেই। সো ইন্টারনেটবাসী বাজতেছে 10:30, আর আমরা এখন আছি টাঙ্গাইল শহরে। আর এখানে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম, কফি। আর এটা হচ্ছে আমাদের লাস্ট ব্রেক, অ্যান্ড এরপরে ডিরেক্ট বাসায় চলে যাব। আর অ্যাপ্রক্সিমেট 85 কিলোমিটার বাকি আছে। আশা করতেছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে একটানা চলে যেতে পারবো। সো রওনা দেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। সো ফাইনালি গতকালকে ঠিক 5টার সময়, 5:10-এ এই জায়গা থেকে জার্নিটা স্টার্ট করছিলাম, আর এখানে জার্নিটা এন্ড করে দিলাম। ট্রিপ মিটারে দেখাচ্ছে এখন 168 কিলোমিটার। দ্যাটস মিন গতকালকে 160 দিয়ে শুরু করছিলাম, তো এখন ওই যে 69 হইলো, আর হয়তো বা 70, তো 10 কিলো, তাহলে টোটাল হইতেছে, মানে এটা কিন্তু 1000 পরে, 1000 কিলোমিটার কমপ্লিট করার পরে আবার 69। তো টোটাল টিপ মিটার অনুযায়ী আমাদের টোটাল কিলোমিটার ছিল হচ্ছে 1110 কিলোমিটার, এই পুরো নর্থ বেঙ্গলের রাইডটা। অ্যান্ড টোটাল হিসাব নিকাশ নিয়ে একটা ভিডিও সামনের জীবনেই, বিকজ হিসাব নিকাশ লেখা আছে বাট এখনও করা হয় নাই। ওগুলো করে দেন কী কী প্রবলেম ফেস করছি, প্লাস হচ্ছে নর্থ বেঙ্গল নিয়ে কিছু টুকটাক কথা ওই ভিডিওতে বলবো ইনশাল্লাহ। সো আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করতেছি। ও আরেকটা কথা, ট্যুরের মাঝখানে বলছিলাম না যে ইঞ্জিন পিক আপ দিলে পিস্টনে বাড়ি খায় ট্যাট করে, ওটা আমরা আইডেন্টিফাই করতে পারছি। আমরা তো বগুড়ায় এসে তেল নিয়েছিলাম, তো তেল নেওয়ার পরে এই শব্দটা পাই নাই। দ্যাটস মেন আমরা যে ওই
ঠাকুরগাঁও যে ফুয়েল নিয়েছিলাম ওই ফুয়েলে ঝামেলা ছিল। এই ফুয়েলের জন্য হচ্ছে ফুয়েলটা ঠিকমতো বার্ন হচ্ছিল না, দ্যাটস ওয়াই পিস্টনে বারবার বাড়ি মারতেছিল। আর স্পার্ক প্লাগ তো আমরা খুলে দেখছি যে ঠিকমতো ফুয়েল বার্ন হচ্ছে না। সো আপাতত সমস্যাটা সমাধান হয়েছে। এই বাইক নিয়ে লং ট্যুর দেওয়া যায় কিনা বা লং ট্যুরে কোনো সমস্যা হয় কিনা সেটা আমার এই নর্থ বেঙ্গল ফুল এপিসোডগুলো দেখলেই বুঝতে পারবেন। সো আর কথা না বাড়াই, ভিডিওটা আজকের মতো এখানে ক্লোজ করে দিই। নর্থ বেঙ্গল চ্যাপ্টার এখানেই ক্লোজ। এখন আবার ঢাকা চ্যাপ্টার শুরু। সেই ব্যস্ততম দিন, সেই অফিস। সো এগুলো তো করতেই হবে, কিচ্ছু করার নাই। এগুলো করবো, ফাঁকে ফাঁকে ঘুরবো, আপনাদেরও দেখাবো ইনশাল্লাহ। So that was the video. Hope you enjoy this video. If you enjoy this video, give me a thumbs up and comments below. And until the next video, peace. ঢাকা শহর থেকে peace. আলবিদা। এই নে আল্লাহ।